মানে ফুড ডেলিভারি সম্পর্কে A to Z সব কিছুর ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। ফুড ডেলিভারি ভালো দিকগুলো আপনাদের সাথে আলোচনা করি। এখন আসেন ফুড ডেলিভারি কাজের খারাপ দিকগুলো কি। কিস্তিতে নিতে চান তাহলে এই যে এই ধরনের স্কুটারগুলা প্রতি মাসে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কিনা ফুড ডেলিভারি কাজ করতে চাচ্ছেন অস্ট্রিয়াতে, আর যারা কিনা ইনডিসিশনে আছেন যে কোন কোম্পানিতে ঢুকবেন। মানে এখানে অস্ট্রিয়াতে যেহেতু 3টা কোম্পানি আছে ফুড ডেলিভারি, তো আমি আজকে আমার এই ভিডিওতে ফুড ডেলিভারি সম্পর্কে ডিটেলসে একটা ধারণা দিব। মানে একদম কোন কোম্পানি কেমন ফ্যাসিলিটিস দেয় বা আপনার কোন কোন কোম্পানিতে ঢোকা উচিত, একদম ডিটেলসে মানে ফুড ডেলিভারি সম্পর্কে A to Z সব কিছুর ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আর যেহেতু আমি এইখানে অস্ট্রিয়াতে 1 বছর ধরে ফুড ডেলিভারি কাজ করি, প্লাস হচ্ছে এইখানের যে 3টা কোম্পানি অস্ট্রিয়ার 3টা কোম্পানিতে আমার কাজ করা হয়েছে। সো আমি এই 3টা কোম্পানি নিয়ে প্লাস সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অস্ট্রিয়াতে মেনলি 3টা কোম্পানি আছে ফুড ডেলিভারি। একটা হচ্ছে ফুডোরা, আরেকটা হচ্ছে ভোল্ট, আর একটা হচ্ছে লিফারন্দো। আমি যদি ফুডোরা সম্পর্কে বলি তাহলে ফুডোরা হচ্ছে মানে প্রতি অর্ডার প্রতি আপনার পেমেন্ট দিবে। মানে প্রতি অর্ডার আপনি যত বেশি অর্ডার দিবেন তত বেশি টাকা। আর ফুডোরা আর হচ্ছে ভোল্ট এই দুইটা আপনার একই সিস্টেমে টাকা দিবে। আর লিফারন্দো দিবে হচ্ছে ঘন্টা হিসাবে, আপনার প্রতি ঘন্টা হিসেবে টাকা দিবে। আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারেন, চাইলে 40 ঘন্টা কাজ করতে পারেন, চাইলে 60 ঘন্টা কাজ করতে পারেন। সো এখন 3টা কোম্পানির মধ্যে ভোল্ট আর ফুডোরা এই দুইটা হচ্ছে সেম অর্ডার হিসেবে টাকা, আর লিফারন্দো হচ্ছে ঘন্টা হিসেবে টাকা। আর ফুডোরা সম্পর্কে যদি বলি, ফুডোরা হচ্ছে মানে এই 3টা কোম্পানির মধ্যে সবচাইতে পপুলার একটা কোম্পানি। ফুডোরাতে অর্ডার সবসময় অনেক বেশি থাকে, কিন্তু ফুডোরাতে যদি আপনি কাজ করেন তাহলে ফুডোরাতে স্ট্রেস অনেক বেশি থাকে, কারণ যেহেতু ওদের এমপ্লয়ি অনেক বেশি। তো ওদের মানে অনেক কিছু মেনটেন করার ব্যাপার থাকে, যেমন ব্যাচ মেনটেন করা, তারপরে আপনার সেশন নেওয়ার একটা ব্যাপার থাকে। আপনি যদি ওদের ব্যাচ থাকে 1 থেকে 7 পর্যন্ত, যদি আপনি 1 থেকে 2 এর মধ্যে না থাকেন দেখা গেছে আপনি কাজই পাবেন না। তো ফুডোরাতে ভালো যদি আপনি খুবই সিরিয়াসভাবে কাজ করতে চান, খুবই সিরিয়াস, আপনি শুধু একমাত্র একটা কাজই করবেন, সেটা হচ্ছে ফুড মানে ডেলিভারি কাজ, তাহলে আমি বলবো যে ফুডোরা আপনার জন্য বেস্ট। আর যারা কিনা আছেন যে পার্ট টাইম করতে চান, যে অন্য কাজ করেন পাশাপাশি ফুড ডেলিভারি কাজ করবেন, তাদের জন্য লিফারন্দো আর ভোল্ট বেস্ট। সবচেয়ে বেস্ট হচ্ছে ভোল্ট, কারণ হচ্ছে ভোল্টে অর্ডার কম, নতুন কোম্পানি, বাট ভোল্টে যখন আপনি ঢুকবেন তখন আপনি মানে সকাল 9:30 থেকে রাত 11টা পর্যন্ত আপনি যখনই অ্যাক্টিভ হবেন তখনই আপনার কাজ শুরু। যখন আপনি মন চাবে যে এখন আর কাজ করবো না, অফ করে দিব, তখন অফ কাজ। কিন্তু লিফারন্দোতে এই সুবিধাটা নাই, কারণ লিফারন্দো হচ্ছে জবের মতো। মানে আপনারে প্রতি সপ্তাহের স্কেডিউল দিয়া দিবে, ফিক্সড ওটা আপনার করতেই হবে। যদি আপনি না করেন দেখা গেছে আপনার ওনাদের মানে একদম ভ্যালিড একটা কজ দেখাইতে হবে, যদি অসুস্থ থাকেন সার্টিফিকেট দেখাতে হবে। আর ফুডোরাতে স্বাধীনতা এটার চাইতে লিফারন্দোর চাইতে একটু বেশি, কারণ আপনি যখন সেশন নেবেন আপনি চাইলে সেশন ছেড়ে দিতে পারবেন, সোয়াপ করে দিতে পারবেন, আরেকজনে নিয়ে নিতে পারবো আপনার সেশন। কিন্তু ভোল্টে আমার মনে হয় এই স্বাধীনতাটা বেশি, কিন্তু ওদের অর্ডার একটু কম, ওরা যেহেতু নতুন কোম্পানি। আপনি ভোল্টে যদি কেউ পার্ট টাইম কাজ করতে চান তাহলে ভোল্টে আপনি যখনই ঢুকবেন অ্যাক্টিভ হবেন তখনই আপনার কাজ শুরু। আপনি যখনই কাজ বন্ধ করে দিবেন, আপনার এখন ভালো লাগতেছে না, বৃষ্টি পড়তেছে, স্নো পড়তেছে, আপনি কাজ অফ করে দিলেন, বাসায় চলে গেলেন, শেষ। কিন্তু লিফারন্দোতে আপনার মানে সেশন নেওয়া আছে, মানে ওই কাজটা আপনার করেই দিতে হবে মাস্ট। আর এটা হচ্ছে 3টা কোম্পানি। আর 3টা কোম্পানি পেমেন্ট সিস্টেম হচ্ছে ফুডোরা দিবে আপনার প্রতি অর্ডার হিসেবে। তো আপনি দেখা গেছে যদি অর্ডার বেশি থাকে আপনি ঘন্টায় 12 থেকে 15 ইউরো অথবা 12 থেকে 17 ইউরো ইনকাম করতে পারবেন। 12 থেকে 15 ইউরো অ্যাভারেজ।
প্রতি প্রতি ঘন্টায় 12 থেকে 15 ইউরো ফুডোরা ইনকাম করা যায়, কারণ ওদের অর্ডার অনেক বেশি। কিন্তু আপনি খুবই খুবই সিরিয়াসলি কাজ করতে হইব, আর ওটার মধ্যে স্ট্রেস অনেক বেশি। আমি আগে বলে নিলাম, কারণ আমি 3টা কোম্পানিতে কাজ করছি, ফুডোরাতে সবচাইতে বেশি স্ট্রেস ছিল। আর হচ্ছে যদি ভোল্টে কাজ করেন, ভোল্টেও সেম অর্ডার হিসেবে কাজ দিবে। আপনি হয়তো ভোল্টে ঘন্টায় 10-12 টাকা কামাবেন, 10 থেকে 12 ইউরোর মধ্যে। আর স্বাধীনতা অনেক পাবেন, ভোল্টে স্বাধীনতা অনেক বেশি। আর লিফারন্দুতে যদি কাজ করেন, ওদের ফিক্সড আপনারা 10 ইউরো করে প্রতি মাসে প্রতি ঘন্টায় দিবে 10 ইউরো করে। আপনার যদি 20 ঘন্টার মেলডুং হয় প্রতি সপ্তাহে, তাহলে আপনি মাস শেষে 750 টাকা পাবেন। আর যদি 40 ঘন্টার হয়, তাহলে আপনি মাস শেষে 1500 টাকা পাবেন। আর যদি ওভার বেশিটা কাজ করেন, তাহলে 1800-2000 ইউরোর মতো পাবেন। আর ফুডোরার ক্ষেত্রে কোনো লিমিট নাই। আপনি যদি যত বেশি সিরিয়াস কাজ করবেন, যত বেশি কাজ করবেন, তত টাকা। যেমন আপনি ফুডোরাতে 2000 থেকে 4000, ইভেন 5000 পর্যন্ত ইনকাম করতে পারবেন, কারণ ফুডোরাতে একদম সকাল 7:30 থেকে কাজ শুরু হয়, রাতের 1:30 পর্যন্ত। মানে একদম আপনি চাইলে লং টাইম কাজ করতে পারবেন, মানে অনেক প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আর পেমেন্টের সিস্টেম হচ্ছে, ওরা ফুডোরা হচ্ছে প্রতি মাসের, মানে আপনি ধরেন জানুয়ারি মাসে কাজ করলেন, আপনি ফেব্রুয়ারি মাসের 10 থেকে 13 তারিখের মধ্যে টাকাটা ওরা পেমেন্ট করে দিবে। আর ভোল্টের সিস্টেম হচ্ছে, আপনি জানুয়ারি মাসে কাজ করলেন, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আপনার পেমেন্ট করবে। আর লিফারন্দুর সিস্টেম হচ্ছে, আপনি ধরেন জানুয়ারি মাসে কাজ করতেছেন, জানুয়ারি মাসের টাকাটাই ওরা জানুয়ারি মাসেরই 28 তারিখে পেমেন্ট করে দেবে। 27 তারিখ, 26 তারিখ, 28 তারিখ ওরা আগেই পেমেন্ট করা দেয় লিফারন্দু। আর লিফারন্দুতে সুবিধা আরও কিছু সুবিধা আছে। লিফারন্দু হচ্ছে একটা জবের মতো। সো আপনি ভ্যাকেশনের যে ছুটিগুলো, বছরে 42টা ছুটি পাবেন। তারপরে উরলাউব গেল্ড, মানে যেই সব ছুটির দিনে, গভর্নমেন্ট ছুটির দিনে আপনি ডাবল টাকা পাবেন। রবিবার দিন কাজ করলে, যেমন আমি আজকে রবিবার দিন কাজ করতেছি, আমি এখন কাজে আছি, তো আমি আজকে রবিবার দিন কাজ করছি, আমার ঘন্টা হচ্ছে 8 ঘন্টা আমি কাজ করব, আমি পাবো হচ্ছে 12 ঘন্টার টাকা। কারণ হচ্ছে প্রতি রবিবার 50% বেশি, এটা হচ্ছে লিফারন্দুতে। এগুলা হচ্ছে কোম্পানিগুলোর নিয়ম। তো আপনার জন্য কোনটা সুইটেবল, আপনার জন্য কোনটা ভালো হয়, এই কথাগুলোর ভিত্তিতে আপনি নিজে ডিসিশন নেবেন। আর আরও ইনফরমেশন আমি বলতেছি, কারণ আমি এখন যে ভিডিওগুলো মেক করতেছি, এগুলো হচ্ছে দেখা গেছে আমার মানে প্রতিটা পিক আপ ড্রপ, মানে প্রতিটা অর্ডারে যদি আমার আধা ঘন্টা করে সময় দেয়, আমি খুব তাড়াতাড়ি প্রায় 20-25 মিনিটে ওই অর্ডারগুলো কমপ্লিট করে 5-7 মিনিটে এরকম ছোটো ছোটো ক্লিপ নিতেছি। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি পারেন আমার পেজটাকে ফলো করবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, এখন আসেন কী দিয়ে কাজ করবেন। অনেকেই সাইকেল দিয়ে কাজ করে, ই বাইক দিয়ে কাজ করে, স্কুটার দিয়ে কাজ করে, আবার অনেকে গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ করে। সো আমি যেহেতু স্কুটার দিয়ে কাজ করি, তো আমি স্কুটার সম্পর্কে আগে বলি। এই যে স্কুটারটা দেখতেছেন আমার, এটার প্রাইস হচ্ছে 1900 ইউরো। এগুলো ব্যাটারির ওপর আবার ভ্যারি করে, 1600 ইউরো থেকে 2500 ইউরোর মধ্যে। তো আমার স্কুটারটা যেহেতু একবার চার্জ করলে 12 ঘন্টা চলে, সো আমার স্কুটারটার প্রাইস একটু বেশি অন্যান্য স্কুটার থেকে। আর আপনি যদি ফুডোরা অথবা লিফারন্দুতে কাজ করেন, তাহলে ওরা আপনারে ই বাইক দিবে আপনি যদি চান। আর যদি আপনি না চান, তাহলে লিফারন্দু আপনারে প্রতি কিলোমিটারে 25 সেন্ট করে বেশি দিবে। আর ফুডোরা, আপনি যদি ওদের থেকে স্কুটার নেন, তাহলে ওরা আপনার থেকে প্রতি মাসে 120 ইউরো অথবা 150 ইউরো করে আপনার ইনকাম থেকে কেটে নেবে ওরা। আর আপনি যদি অন্য কোম্পানি থেকে সাইকেল নিতে চান, ই বাইক নিতে চান, তাহলে এই যে এইখানে যে ই বাইকটা দেখতেছেন, এটার জন্য প্রতি মাসে 120 ইউরো পেমেন্ট করা লাগে। আপনি যদি এই বাইকটা নিতে চান, প্রতি মাসে 120 ইউরো পেমেন্ট করা লাগবে। আর আপনি যদি আমার মতো স্কুটার নিতে চান কিস্তিতে, তাহলে আপনাকে প্রতি মাসে 220 থেকে 250 ইউরোর মতো পেমেন্ট করা লাগবে 1 বছরের জন্য। মানে হচ্ছে 2300 থেকে 2500 ইউরোর মতো পেমেন্ট করা লাগবে।
এখন আসেন ফুড ডেলিভারি ভালো দিকগুলো আপনাদের সাথে আলোচনা করি। ফুড ডেলিভারির সবচাইতে বড় ভালো দিক হচ্ছে আপনার বস আপনি, আপনাকে কেউ নিয়ন্ত্রণ করবে না, আপনাকে কেউ আপনার উপরে আপনার কোনো বস নাই, আপনি আপনার বস। এটা হচ্ছে সবচাইতে বড় সুবিধা এই কাজের। দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার যেই দিন ইচ্ছা আপনি সেই দিন কাজ করবেন, যখন ইচ্ছা আপনি তখন কাজ করবেন। আপনি সেটা আগে থেকে ফিক্সড করে রাখবেন যে আপনি ওই দিন কাজ করবেন কি করবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যদি মন চায় আপনি 6 মাস কাজ করবেন না, আপনি কাজ করবেন না। আপনি যদি মন চায় যে ওই দিন আপনি কাজ করবেন না, ওই শুক্রবার দিন আপনি কাজ করবেন না, যেমন আমি শুক্রবার দিন কাজ করি না, একদম কম কাজ করি শুক্রবার দিন, যেহেতু জুম্মার নামাজ থাকে। আর এখানে যারা অন্যান্য কাজ করে রেস্টুরেন্টে বা অন্যান্য কিছুতে, তো ড্রিঙ্কস প্ল্যান বা কাজের প্ল্যান হচ্ছে ওই রেস্টুরেন্টের শেফরা দেয়। তো দেখা গেছে ওনাদের অনেকেই এখানে যারা অন্যান্য কাজ করে শুক্রবারের নামাজ পড়তে পারে না, অনেকেই এটা বাধ্যতামূলক তাদের কাজ করতে হয়। তো এই কাজ করলে এই একটা সুবিধা আছে যে আপনি যেই দিন ইচ্ছে সেই দিন কাজ করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে এই কাজে আপনি অনেক টিপস পাবেন, মানে আপনার নর্মাল ইনকামের থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। যেমন আপনি অনেক টিপস পাবেন, যেটা কিনা মাস শেষে ভালো অঙ্কের একটা টিপস আসবে আপনার। তারপরে আরেকটা গুণ হচ্ছে, ভালো দিক হচ্ছে, যেহেতু অস্ট্রিয়াতে রাস্তাঘাট সব কিছু খুব ভালো, তো আপনি খুব ঘুরবেন ফিরবেন, কাজ করবেন, খুব খুব ভালো লাগবে সব কিছু দেখতে আশপাশ। আপনি কাজ করবেন, যেহেতু যেহেতু রাস্তাঘাট ভালো, আপনার কোনো সমস্যা হবে না, ওইভাবে ওই রকম কোনো টায়ার্ড লাগবে না যদি আপনি স্কুটার অথবা ই বাইক ইউজ করেন। যদি সাইকেল ইউজ করেন তাহলে একটু সমস্যা আছে, কারণ যেহেতু এই দেশটা পাহাড়ের, তো আপনাকে পাহাড়ে উঠতে হবে, মানে ওইটা একটু টাফ হয়ে যায়। কিন্তু যদি স্কুটার অথবা ই বাইক ইউজ করেন তাহলে ওইভাবে অত বেশি টায়ার্ড আপনি হবেন না। এখন আসেন ফুড ডেলিভারি কাজের খারাপ দিকগুলো কি। এই কাজের সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে স্নো, বৃষ্টি। মানে বৃষ্টি হইলে স্নো পড়লে মানে এই কাজ খুবই খুবই খারাপ। মানে স্নো বৃষ্টির সিজনে এই কাজ খুবই খারাপ। আর হচ্ছে যেহেতু আপনি বাইরে থাকবেন, সবসময় রাস্তায় থাকবেন, মানে সবসময় আপনাকে খুব সতর্ক থাকতে হইব, মানে সবসময় চোখ কান আপনার খোলা রাখতে হইব। মানে অন্যান্য কাজের চাইতে এটা আমার মনে হয় একটু স্ট্রেসফুল কাজ, সবসময় আপনার একটু সতর্ক থাকতে হইব। আপনি প্রতিটা সময় আপনি রেস্টুরেন্টে যাইতেছেন, বাসায় যাইতেছেন, বাসায় যাওয়ার সময় অনেক সময় আছে আপনার সিঁড়ি বাইতে হবে, কখনো 4 তলা 5 তলা 6 তলা সিঁড়িও পাওয়া লাগে। আর এইগুলাই হচ্ছে মেইনলি খারাপ দিক। আর মানে এই কাজটা ওয়েদারের উপর ডিপেন্ড করে যে ভালো নাকি খারাপ। যখন ওয়েদার খারাপ হয় তখন এই কাজ খুবই খারাপ, যখন ওয়েদার ভালো থাকে এই কাজ খুবই ভালো। তো আমি যতটুকু পারছি এই ভিডিওটার মধ্যে আমি এই ফুড ডেলিভারি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এখন আপনি আপনার জন্য মানে আমার এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে আপনি আপনার ডিসিশন নেবেন যে আপনার কোনটা করলে আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য সুইটেবল। সো আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।